হাই এভরিওয়ান, আজকের ব্লগটা অনেক বেশি মজার হতে চলেছে আর রয়েছে পিকনিকের প্রস্তুতি। তুই কোথা থেকে আসলি? আমি ওকে স্টেশনে নিতে ওই টুকু সক্স এনেছি। তুমি এটারই তো কথা বলছিলে। দেখো এগুলো মোটা মোটা বললাম না, ঘেমে যাচ্ছে মোটা মোটা পরে থাকলে। আমি বরাবরকে বললাম একটু পাতলাই না। ওই ওই সুন্দর হয়েছে, ভালো করেছো। আমার মা গরম অবস্থায় কিনে নিয়ে আসবে। সোয়েট শার্ট নিয়েছি, পায়জামা সুন্দর হয়েছে। আমার এটা এত ভালো লাগলো, আমাকে খুব ভালো লাগছে। ওয়েটার ওখানে এখানে রাখো, নিচে রাখো। কি বলছেন দিদি? আপনার বিল, আই মিন আমার বিলটা আমি কখন পাবো? আমার বিল কেন? বিল তো আমার, টাকা দিব আমি। হ্যাঁ হ্যাঁ মানে কখন পাবেন? খাওয়াটা শেষ করি। আচ্ছা ঠিক আছে, একটু তাহলে। শীতকাল মানেই সবার ঘরে ঘরে পিঠে পুলি বানানো শুরু। আমাদের বাড়িতে মা আর বড় মা প্রায় কিছু না কিছু বানাতেই থাকছে। আমি এই পিঠেটা খেতে খুব বেশি পছন্দ করি। তোমাদের কোন কোন পিঠে পছন্দ কমেন্ট করে জানিয়ে। প্রত্যেক বছর আমরা সবাই মিলে পিকনিক করি, সো এবছরও সেটা নড়চড় হয়নি। বাট এইবার ইয়াসমিন দিকে আমরা অনেক বেশি মিস করেছি। ও কালিম্পং যাবে বলে আসতে পারেনি। পিকনিকের সমস্ত দায়িত্ব থাকে আমাদের উপর, বাজার করা থেকে সব কিছু। তাই আমি আর নাজনীন দিদি রেডি হয়ে নিলাম বাজার করতে যাব বলে। This is art and the artist. সো আমরা চলে এলাম ছোটো মার বাড়ি। ছোটো মা অ্যান্ড ছোটো মার বাড়ি থেকে টাকা নিয়ে তারপর গেলাম বাজার করতে। যখন ছোট ছিলাম তখন পাড়ার দিদি বোনরা মিলে পিকনিক হতো, আর সেটা সকাল থেকে একদম রাত পর্যন্ত হতো। সেই সময় 20 টাকা করে দিতাম, কি যে আনন্দ হতো বলে বোঝানোর মতো না। শুধু কি বাজার করলে হবে, একটু পেট পুজো তো করতে হবে। তাই এই ঠান্ডাতে গরম গরম মোমো খাওয়ার লোকটা কেউ ছাড়তে পারলাম না। খেতে এসছি মোমো মোমো just live like a fool. আমাকে দাও। মিজবা বাজা। সানি আবার আলোতেই ভালো। বাজাও বাজাও টোটো ড্রাইভার। সব কেনাকাটি শেষ, এবার বাড়ি ফেরার পালা। সো আজকের ব্লগটা এইটুকু, দেখা হবে নেক্সট ব্লগ, মানে এই বছরের শেষ পিকনিক। সো বাই।